আগে যে পার্বত্য অঞ্চলগুলো যে আছে আমাদের ছোট বড় পাহাড়ি অঞ্চলগুলো, এগুলোর মধ্যে কিন্তু যেভাবে একটা উচ্ছৃঙ্খল অবস্থা ছিল, সেই জায়গা থেকে আজকে শুধু ত্রিপুরা না, নর্থ ইস্টার্ন জোনেই মাননীয় মোদীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের পার্টি একটা স্থায়ী একটা ব্যবস্থা করেছে যে উগ্রপন্থায় যেভাবে চলাফেরা করতো, যারা আমাদের জনজাতি যারা আছেন তাদেরকে মেইন স্রোতে নিয়ে আসার কাজটা কিন্তু আমাদের সরকার করে। তো মানুষ তো শান্তি চায়, তো শান্তি রাখার জন্য আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে কাজ করছি, এই বিষয়ে আমি বারবার আগেও বলেছি, এখন ল অ্যান্ড অর্ডারে আমরা খুব ভালো অবস্থায় আছি। মানুষ সেই কারণেই কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমি যেটা আপনি যে প্রশ্নটা করলেন যে 28টা যে বিষয়, এই কারণেই আমরা বলছিলাম যে এতগুলো কাজ আমরা করেছি। এর আগেও যে সব পার্টি এসেছিল, দে ওয়ার অল টেস্টেড, তাদের দেখেছে এবং কিভাবে চলছে তো সবাই জানে। তো আমরা চাই যে একটা সুস্থ এবং একটা ট্রান্সপারেন্সি, একটা সুন্দর একটা আমাদের এডিসি সরকার একটা সেখানে গঠন হোক। আমি নিশ্চিত যে মানুষ সেটা বুঝতে পারছে এবং আমরা সেইভাবে চালাবো। আপনাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী তিপ্রামথা, সেখানে মূলত প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে পেইস হিসাবে তারা নির্বাচনী প্রচারে যাচ্ছে। আপনারা কি এরকম কোনো পেইস সেখানে দাঁড় করাবেন বা এরকম কিভাবে ভাবছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির একটাই মুখ, সেটা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আর একটা হচ্ছে আমাদের পদ্মফুল। আমাদের আর কোনো ফেস, আমরা যেই যাবে যে লিডারই যাক, সবাই কিন্তু এই পদ্মফুল এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে নিয়ে আমরা সামনে যাব। পরবর্তী সময়ে একটু আসন সমঝোতার কোনো সম্ভাবনা আছে? সেইটা তো কালকে আমি বললাম যে ভবিষ্যৎ কে দেখেছে, ভবিষ্যৎ তো কেউ দেখিনি। আজকের দিনটা আমরা জানি, অতীতটা আমরা জানি, ভবিষ্যতে কি হবে যখন হবে তখন, এটার এখন আগাম কি করে আমরা